ভেবে দেখেছেন কি যে পৃথিবীতে আমরা আজ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি, কয়েক কোটি বছর আগে সেখানে মানুষের নামগন্ধও ছিল না। চারদিকে শুধু টগবগে আগুন আর পাহাড় সমান ধোঁয়া। সুকুমার রায়ের কলমে আজকের ভিডিওতে জানব আমাদের এই সুন্দর পৃথিবীর আদিম এবং ভয়ানক সেই রূপের কথা। পৃথিবীর শেষ দশা। সংসারের কোনো জিনিসই চিরকাল একভাবে থাকে না, তা সে ছোটই হোক আর বড়ই হোক। এই যে প্রকাণ্ড পৃথিবীটা, যাহার উপর তোমার আমার মতো কোটি কোটি জীব এমন নিশ্চিন্তে বসিয়া দিন কাটাইতেছি, এই পৃথিবীটাও চিরকাল এমন ছিল না। একসময়ে সে কত লক্ষ বৎসর আগেকার কথা তাহা জানি না, এই পৃথিবী এমন গরম ছিল যে জীবজন্তু থাকা তো দূরের কথা, ইহার উপর বৃষ্টি পড়িবারও জো ছিল না। উপরের আকাশে বৃষ্টি জমিয়া নিচে পড়িতে না পড়িতে শূন্যেই বাষ্প হইয়া মিলাইয়া যাইত। যখন আরেকটু ঠান্ডা হইল, তখন তেমন তেমন বৃষ্টি হইলে তাহা পৃথিবীতে আসিয়া পড়িত, কিন্তু জল দাঁড়াইবার উপায় ছিল না। বৃষ্টিধারা ডাঙায় নামিবা মাত্র টকবক করিয়া ফুটিয়া উঠিত এবং চারিদিক গরম ধোঁয়ায় ঢাকিয়া আকাশের জিনিস আকাশেই ফিরিয়া যাইত। তখন দেখিবার কেহ ছিল না, শুনিবার কেহ ছিল না। ফুটন্ত বৃষ্টিধারার অবিশ্রাম গর্জনের মধ্যে ধোঁয়ায় ভরা আকাশ যখন পৃথিবীর উপর ঘন ঘন বিদ্যুতের চাবুক মারিত, তখনকার সে ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করাও সহজ কথা নয়। তাহারও পূর্বে একসময় পৃথিবীটা প্রকাণ্ড আগুনের পিণ্ডমাত্র ছিল। তখন তাহার শরীরটি ছিল এখনকার চাইতে প্রায় লক্ষ গুণ বড়। বেশ একটি ছোটখাটো সূর্যের মতো সে আপনার প্রচণ্ড তেজে আপনি ধকধক করিয়া জ্বলিত। তাহারও পূর্বেকার অবস্থা কেমন ছিল সে কথা পণ্ডিতেরা আলোচনা করিয়াছেন। যাই হোক, মোট কথা এই যে পৃথিবীর বয়স অনেক হইয়াছে। মানুষের বয়স বাড়িয়া যখন সে বৃদ্ধ হইতে চলে, তখন তাহার শরীরের তেজ কমিয়া যায়, গায়ের রক্ত ঠান্ডা হইয়া আসে। পৃথিবীর এটা কোন বয়স? সে কি এখন প্রৌঢ় বয়স পার হইতেছে? ভাবিবার কথা বটে। পৃথিবীর শেষ বয়সটা কিরকম হইবে, তাহার পক্ষে বার্ধক্যই বা কি আর মৃত্যুই বা কি, তাহার বিচার করা দরকার। মানুষের মরিবার নানা রকম উপায় আছে। কেহ অল্পে অল্পে বৃদ্ধ হইয়া মরে, কেহ বা তাহার পূর্বেই মরে, কেহ বহুদিন রোগে ভুগিয়া মরে, কেহ দুর্ঘটনায় হঠাৎ মরে। পৃথিবীর বেলায় মৃত্যুটা কিরকমে ঘটিবে তাহাকেই জানে। যদি বৃদ্ধ হইয়া পৃথিবীকে অল্পে অল্পেই মরিতে হয়, তবে কোন অবস্থাকে তাহার মৃত্যুর অবস্থা বলিব? যখন জীবজন্তু থাকিবে না, মেঘ বাতাস থাকিবে না, নদী সমুদ্র থাকিবে না, পৃথিবী শুকাইয়া চাঁদের মতো কঙ্কালসার হইয়া পড়িবে, তখন বলা যাইবে পৃথিবীটা মরিয়াছে। সেরকম হইবার কোনো লক্ষণ দেখা যায় কি? যাই বই কি। পৃথিবী যখন শূন্যে ছুটিয়া চলে, তখন সে বাতাসটাকেও তাহার সঙ্গে সঙ্গে লইয়া চলে বটে, কিন্তু তবু কিছু বাতাস চারিদিকে ছিটাইয়া পড়ে, তাহার শূন্যে উড়িয়া যায়, আর পৃথিবীতে ফিরিয়া আসে না। সেই বাতাসের মধ্যে যেটুকু জল বাষ্প হইয়া থাকে, তাহাও ইউরোপে আকাশে ছড়াইয়া পড়ে। এইভাবে যাহা নষ্ট হয় তাহার পরিমাণ খুবই সামান্য, কিন্তু সামান্য লোকসানও যদি ক্রমাগত লক্ষ লক্ষ বৎসর চলতে থাকে, তবে শেষে তাহার হিসেবটা খুবই মারাত্মক হইয়া পড়ে। নদী আর সমুদ্রের মধ্যে যে জল আছে, ডাঙার মাটি তাহাকে প্রতিদিনই অল্পে অল্পে শুষিয়া লইতেছে, এবং তাহাতেও জলটা দিন দিনই কমিয়া আসিতেছে। সুতরাং আজ না হোক, হাজার বছরে না হোক, জল বাতাস সব একদিন শেষ হইবেই। তখন মেঘ থাকিবে না, কুয়াশা থাকিবে না, রামধনুকের শোভা, উদয়াস্তের রঙের খেলা কিছুই থাকিবে না। কেবল নিস্তব্ধ নির্জন পৃথিবীর মৃত কঙ্কাল পড়িয়া থাকিবে। কিন্তু দিনের পর রাত, রাতের পর দিন, এই যে আলো আধারের অবিশ্রাম খেলা, ইহাও কি চিরকাল থাকিবে না? না, তাহাও থাকিবে না। মোটামুটি আমরা যে দিনরাতের হিসেব ধরি, সেই দিনরাতের হিসেবও ক্রমেই বাড়িয়া চলিতেছে। জোয়ার ভাটার আঘাত পৃথিবীকে প্রতিদিনই সহিতে হয়। জলের সঙ্গে ডাঙার ঘষাঘষি প্রতিদিনই বাঁধিয়া থাকে। তাহার ফলে পৃথিবীর ঘোর পাকের বেগ ক্রমেই ঢিলা হইয়া পড়িতেছে। ৫ লক্ষ বৎসরে দিনরাতের পরিমাণ ১ সেকেন্ডে বাড়িয়া যাইবে, এবং ক্রমেই আরও বেশি করিয়া বাড়িবে।
শেষে এমন দিন আসিবে যখন এক পাক ঘুরিতে তাহার 1 বৎসর লাগিবে। চাঁদ যেমন তাহার একই মুখ পৃথিবীর দিকে রাখিয়া পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাহার উল্টাপিঠ আমাদের দেখিতেই দেয় না, পৃথিবীও ঠিক তেমনি করিয়াই ক্রমাগত একইভাবে সূর্যের দিকে মুখ ফিরাইয়া তাহার চারিদিকে ঘুরিতে থাকিবে। বুধ আর শুক্র গ্রহের আজকালকার অবস্থা ঠিক এইরূপ। এই অবস্থায় যেখানে রাত সেখানে 12 মাসই রাত, আর যেখানে দিন সেখানে দিনের আর শেষ নাই। একদিক রোদে পুড়িয়া ঝলসিয়া ঝামা হইয়া যায়, আরেক দিক শীতে জমিয়া এমন কনকনে ঠান্ডা যে বাতাস জমিয়া বরফ বাঁধিয়া যায়। শেষ বয়সে যতদিন সূর্যের তেজ থাকিবে ততদিন এই রকম করিয়াই পৃথিবীর দিন চলিবে। তারপর সূর্যও যখন নিভিয়া যাইবে তখনও অন্ধকারে আকাশের গায়ে কত লক্ষ লক্ষ তারার আলো এমনি করিয়াই চাহিয়া থাকিবে, কিন্তু বহু দূরের সেই জ্যোতিতে আলো হারা সূর্যকে আর খুঁজিয়াই পাওয়া যাইবে না। পৃথিবী তো কোনো ছাড়। পৃথিবীর মৃত্যুর কি আর কোনো উপায় নাই? হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটিয়া কি তাহার জীবনটা নষ্ট হইতে পারে না? ধূমকেতুকে একসময় লোকে বড়ই ভয় করিত। 9 বছর আগে এই পৃথিবীটা যখন হ্যালির ধূমকেতুর লেজের ভিতর ঢুকিয়া গিয়াছিল, তখন আগে থেকেই কত লোকে ভয় পাইয়াছিল, কত লোকে বলিয়াছিল যে এইবার পৃথিবীর আর রক্ষা নাই। কিন্তু তবু তো পৃথিবীর কোনো ক্ষতি হয় নাই, বরং ধূমকেতুর ধোঁয়াটে ল্যাজটাই ছিড়িয়া শূন্যে উড়িয়া গিয়াছে। এইরূপে কত ধূমকেতু, কত উল্কা বৃষ্টির হাত থেকে সে কতবার বাঁচিয়া আসিল। কিন্তু ধূমকেতুর চাইতে ভারী একটা কিছুর সহিত যদি তাহার ধাক্কা লাগে, তবে অবস্থাটা খুবই সাংঘাতিক হইতে পারে। সুতরাং সেই একটা কিছু আসা সম্ভব কিনা, আর আসিলে কি হইবে, তাহার একটু খবর লওয়া যাক। পৃথিবীর দেহের বাঁধন আর চালচলন এমন হিসেব মাফিক সুন্দর নিয়মে বাঁধা যে হঠাৎ কিছু উলটপালট হওয়া সম্ভব নয়। ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, অগ্নুৎপাত প্রভৃতি যেসব ব্যাপারকে আমরা খুব ভয়ঙ্কর মনে করি, পৃথিবীর গায়ে সেগুলি সামান্য আঁচড় বা ফোসকার মতো। চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ প্রভৃতিকে সকলকেই অতি আশ্চর্য নিয়মের বাঁধনে নিরাপদ করিয়া বাঁধা হইয়াছে। সুতরাং বাইরে থেকে কোনো একটা উপদ্রবকে হাজির না করিলে সূর্যের এই প্রকাণ্ড সংসারটির বাঁধন ভাঙা সম্ভব বলিয়া বোধ হয় না। সূর্য সপরিবারে শূন্যের ভিতর দিয়া ঘণ্টায় 40,000 মাইল বেগে ছুটিয়া চলিয়াছেন, কিন্তু আকাশের কুল কিনারা নাই। লক্ষ লক্ষ বৎসর ক্রমাগত ছুটিয়াও যে তিনি কোনোদিন কোনো তারার উপর গিয়া পড়িবেন, এমন আশঙ্কার কোনো কারণ এ পর্যন্ত দেখা যায় নাই। কিন্তু চোখে দেখিতে না পাইলেও এমনও তো অনেক বিপদ থাকিতে পারে। আকাশে যত তারা আছে তাহাদের সকলেরই যে আলো আছে এমন নয়। যাদের আলো নিভিয়া গিয়াছে আমরা তাহাদের কোনো খবর পাই না। সেইরূপ কোনো তারা যদি অন্ধকার পথে চলিতে চলিতে সূর্যের উপর আসিয়া পড়ে, তবে অবস্থাটা কেমন হইবে? সেটা যে একেবারেই ভালো হইবে না, তাহা বুঝিতেই পারছ। তেমন একটা তারা যদি আসে, তবে সে সূর্যের রাজ্যের সীমানায় আসিবার পূর্বেই নেপচুন প্রভৃতি বহু দূরের গ্রহগুলির চালচলন বিগড়াইতে আরম্ভ করিবে। পণ্ডিতেরা ব্যস্ত হইয়া হিসেব করিতে বসিবেন, উপদ্রবটা কত বড়, কত দূরে, আর কোন দিকে। সূর্যের আলোয় সেই অন্ধকার তারা ক্রমে স্পষ্ট হইয়া উঠিবে, ক্রমে সে সৌরজগতের ভিতরে আসিয়া পড়িবে। ততদিনে বড় বড় গ্রহেরা পর্যন্ত তাহাদের বহুদিনের অভ্যস্ত চাল ভুলিয়া বেচাল চলিতে আরম্ভ করিবে। একদিকে সূর্য, আরেক দিকে নতুন অতিথি, এই দোটানায় পড়িয়া পৃথিবী টলমল করিতে থাকিবে। জোয়ারের বিপুল টানে নদীর জল ফুলিয়া উঠিবে, সাগরের তরঙ্গ ভীষণ বেগে পৃথিবীর উপর ছুটিয়া পড়িবে, ভূমিকম্পে পাহাড় পর্বত ধসিয়া পড়িবে, বহুদিনের ঘুমন্ত আগ্নেয়গিরি আবার জাগিয়া সহস্রা মুখে আগুন ফুকিতে থাকিবে, আর জীবজন্তুর হাহাকার ডুবাইয়া ঝড়ের বাতাস পাগলের মতো ছুটিয়া ফিরিবে। তারপর যখন সূর্যে তারায় সংঘর্ষ বাঁধিবে, তখনকার অবস্থা কল্পনা করাও অসম্ভব। মুহূর্তের মধ্যে এক সূর্য কোটি সূর্যের তেজ ধারণ করিবে। সূর্যের আগুন অসম্ভব বেগে সমস্ত গ্রহ, চন্দ্র, পৃথিবীকে গ্রাস করিয়া ফেলিবে। আবার সেই আদিকালের নিহারিকার মতো জ্বলন্ত বাষ্পের আগুন সমস্ত সৌরজগতের আকাশ জুড়িয়া জ্বলিতে থাকিবে। তারপর কত যুগ যুগান্তর পরে তাহার ভিতর থেকে আবার নতুন সূর্য বাহির হইয়া নতুন উৎসাহে নতুন সংসার পাতিয়া বসিবে। এ পৃথিবী তখন না থাকুক, আবার নতুন পৃথিবীর সৃষ্টি হওয়াই বা বিচিত্র কি?
এর মধ্যে অসম্ভব কিছুই নাই। সেদিন যে হঠাৎ নতুন তারা দেখা গিয়াছিল, তাহাও সুদূর আকাশে এইরূপ যেন দুর্ঘটনার সামান্য একটু নমুনা মাত্র। আমাদের এই ছোট্ট জগৎটুকুর মধ্যে যদি তেমন কোনো প্রলয় আসিয়া পড়ে, তবে বিপদের সম্ভাবনা বুঝিবার পর সমস্ত শেষ হইতে প্রায় 50 বৎসর সময় লাগিবে। সুতরাং অন্তত আরও 40টা বৎসর তোমরা সকলেই খুব নিশ্চিন্তে থাকিতে পারো।